আমাদের সামনে এবার তুফান কাছে টেনে নেয়া আর কাছাকাছি হয়ে উচ্ছ্বাস প্রকাশ। তুফান চরিত্রের সাথে বসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে এই ঈদে শাকিব খানের একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেটি হচ্ছে তুফান সিনেমা। তো সেটি নিয়ে সারা বাংলাদেশে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে খারাপ বলছে, বেশিরভাগ একজন পরিচালকই খারাপ বলছে, তাছাড়া সকল দর্শকই সকলেই ভালো বলেছে। তো এবার অনেক নায়ক নায়িকাদের জন্য স্পেশাল শো করা হয়েছে যে তারা যেন দেখতে পারে। তো চলুন আমরা তাদের মুখ থেকে শুনি যে আসলে এই সিনেমাটা কেমন হয়েছে। অনেক নায়ক নায়িকা বা পরিচালক তারাও এসেছে এই সিনেমাটা দেখতে। চলুন তাদের মুখ থেকে সে কথাগুলো একটু শোনা যাক। আমাদের সামনে এবার তুফান কাছে টেনে নেয়া আর কাছাকাছি হয়ে উচ্ছ্বাস প্রকাশ। তুফান চরিত্রের সাথে বসে পর্দার তুফানকে দেখে এত খুশি আগতরা। এবারের কোরবানির ঈদের আলোচিত ছবি তুফান, যে সিনেমার নায়কের সাথে হলে বসে ছবি দেখার আয়োজন ছিল গতকাল রাতে। রাজধানীর মিরপুরের সনি হলে তারকারা তো বটেই, আমন্ত্রণ জানানো হয় বিনোদন সাংবাদিকদেরও। এইভাবে আমরা বারবার সাকিব ভাইকে দেখতে চাই, কারণ সাকিব ভাই এরকম পারফর্ম করলে, এরকম ভাবে স্ক্রিনে আসলে আমরা যারা নতুন, মানে সাকিব ভাইয়ের পরে যারা এসেছি তারা ইন্সপায়ার্ড হই। রাফি ভাইয়ের সাথে তো নূরে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছেই, সো তার মেকিং নিয়ে অবভিয়াসলি ধারণা আছে, এবং তার থেকেও বড় ধারণা উনি আজকে তুফানের মাধ্যমে দিয়ে দিলেন। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ওরা একটা স্পেশাল শোয়ের আয়োজন করেছে তুফানের, এবং আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমরা তুফানটা দেখব, উপভোগ করব, এটা আনন্দিত। বিশেষ প্রদর্শনীর আগে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন সাকিব। মজার ছলে জানান, তুফান 100 কোটি আয় করলে 25 কোটি, আর 200 কোটি আয় হলে 50 কোটি তার। এই যে এত শোজ, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই, ও বলে টিকিট দেই, ভাই টিকিট দেই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার রিভালুয়েশন 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি হলে 50 কোটি। দর্শক সারিতে বসে শুধু সাকিব নয়, ছবি দেখেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফি সহ সিনেমার কুশলীরা। কামব্যাক চাচ্ছিলাম, জাস্ট 8টা বছর লেগে গেছে, এটাই কষ্ট, কিন্তু কষ্টটা ভুলে যাই যখন এই রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাই। মিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম, তারপর দেখলাম মেগা স্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে। বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে, বাট যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি না। বিশেষ একটা প্রদর্শনী, সেখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ, অনেক সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এসেছেন ছবিটা দেখেন। সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। রাত 3টা, সকালবেলা 4টে, এবং যেই হার্ড ওয়ার্কও করেছে, ওর পিছনের অনেক গল্প শুনেছি আমি, সব আমার কাছে মিথ্যে মনে হয়েছে। পড়ানোর সময় এইখানেই আমি শোটা করছিলাম, সুরঙ্গ সময় আমরা এখানে করেছিলাম, এখন তুফানে করছি। তো আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমার জন্য লাকি, কারণ এখানে আমরা অনেক মানুষ একসাথে সিনেমা দেখতে পারি আসলে। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরও বড় হিটের পথে তুফান। তুফান ছবিতে নিজেকে ভেঙে চুরে ভিন্নভাবে উপস্থাপন করেছেন শাকিব খান। ছবি দেখা শেষে এমন প্রতিক্রিয়া জানান বিনোদন সাংবাদিকরা। সব কিছু মিলিয়ে আসলে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে এটা বাংলাদেশি সিনেমা। আমার কাছে দেখে মনে হচ্ছিল যে মুভির কালার টিউন, বিজিএমই বা অ্যাক্টিং লেভেল, শাকিব খানের ভয়েস টিউন, সব কিছু মনে হচ্ছিল যে আসলে এটা যদি ডাবিং করে অন্য ভাষায় দেওয়া হয় তো সে দেশের মুভি মনে হবে, ইভেন দো বলিউডে। এরকম সিনেমা কিন্তু বাংলাদেশে মানে আগে তো হয়নি, বা এখন যদি অন্য কেউ করে, যা হয়েছে তা হবে না। সো আসলে অনেক কথা বলাই যায়, কিন্তু দিন শেষে এটা ইন্ডাস্ট্রির জন্য আমার কাছে মনে হয় খুব বেশি পজিটিভ, আর কিছু সমালোচনা বা কিছু ভুলভ্রান্তি থাকবে। শাকিব খান অবশ্যই নিজেকে ভেঙেছে। শাকিব খানের অন্যান্য সিনেমা দেখার পরে আসলে এই সিনেমা দেখলে নিশ্চিতভাবে বলতে হবে শাকিব খান নিজেকে ভেঙেছে। তার অ্যাক্টিং স্কিল যে কারণেও দর্শক দেখলেই আসলে পছন্দ করবে। ঈদুল আজহায় দেশের 124টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান। দর্শক আগ্রহে শীঘ্রই দেশের বাইরে মুক্তি পাবে ছবিটি। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। সকলেই প্রায়ই বলছে যে সিনেমাটা মানে খুবই ভালো হয়েছে। সাকিবের একটা ভিন্ন লোক, মানে এর আগে এই ধরনের কোনো লোক সাকিবের দেখা যায় না। তো এই সিনেমাটা এরকম লোক দেখা গেছে, এটি নিয়েই সকলে প্রশংসা করছে, ভালোবাসছে যে সিনেমাটা খুবই ভালো হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।